12ই মে 2025 সোমবারের জন্য আমরা নিফটি অ্যানালিসিস করব। এই ভিডিওতে আমি সুররঞ্জন গঙ্গোপাধ্যায় আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। চলুন ভিডিওটা শুরু করি। আজকে যদি আপনারা বাজারকে দেখেন বা নিফটি ফিফটির অ্যানালিসিস করেন বা দেখেন, তাহলে দেখবেন প্রথম থেকেই কিন্তু প্রেসারের মধ্যে ছিল নিফটি, এবং নিফটি ধীরে 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 নিচের দিকে ফল করেছে। একটার সময় 24,000-এর নিচে ক্লোজিং হবে বলেই মনে হচ্ছিল, কিন্তু কোনো রকমে মার্কেটকে 24,000-এর ওপরে তুলতে সক্ষম হয়েছে এবং কোনো রকমভাবে সে টিকিয়ে রেখেছে 24,000 লেভেলটি। আমরা দেখব যে এই অবস্থাতে কি করা যায় কি না করা যায়, প্রত্যেকটা টাইম ফ্রেমে আমরা অ্যানালিসিস করব। কিন্তু নিফটি অবশ্যই আমাদেরকে বলতে হবে যে নিফটি কিন্তু কিসে রয়েছে, প্রেসারে রয়েছে সুন্দরভাবে, যে সেটা বোঝা যাচ্ছে যে সে একটা জায়গাতে রয়েছে, অর্থাৎ নিচের দিকে ট্রেন্ড রয়েছে, সেটা কিন্তু বোঝা যাচ্ছে। তো চলুন একবার ভালো করে আমরা নিফটির ব্যাপারটাকে দেখি। প্রথমেই যদি আপনারা দেখেন তাহলে দেখবেন আগের দিনে লড়াই চলছিল 24,350 লেভেলকে নিয়ে। সেখান থেকে নিচে নেমেছিল, প্রেসার তৈরি হয়েছিল। এখন 24,000-এর নিচে আজকে ক্লোজিং দেওয়ার কথা ছিল, কোনো রকমে 24,008 পয়েন্টে সে ক্লোজিং দিয়েছে। হ্যাঁ, সুতরাং নিফটি যে প্রেসারের মধ্যে আছে এ নিয়ে কোনো সন্দেহ নেই। তো দেখুন একবার এই জায়গাটা দেখুন, 935 আজকে ওপেন হয়েছে। মার্কেট কিন্তু 24,000-এর নিচেই ওপেন হয়েছিল, সেখান থেকে কিন্তু মার্কেটকে তুলে নিয়ে গিয়েছিল 24,164 পর্যন্ত, কিন্তু শেষ পর্যন্ত এটা 24,000-এর উপরে কোনো রকমে ক্লোজিং দিয়েছিল। মাঝেও কিন্তু এই 900 নিচে, অর্থাৎ আপনার 24,000-এর নিচে কিন্তু মার্কেট গিয়েছিল। সুতরাং মার্কেট প্রথম থেকে প্রেসারে ছিল। তো আমরা দেখব যে মান্থলি টাইম ফ্রেমে দেখলেই আপনারা বুঝতে পারবেন, যে মান্থলি টাইম ফ্রেমে দেখলেই আপনারা অনায়াসে বলে দিতে পারবেন যে প্রেসারে রয়েছে মান্থলি টাইম ফ্রেমেও। যদিও এখনো পর্যন্ত মান্থলি টাইম ফ্রেমে সম্পূর্ণ শেষ হয়নি, এখনো পর্যন্ত সাপোর্টকে ভেঙে দেয়নি, কিন্তু প্রেসারে যে রয়েছে মান্থলি টাইম ফ্রেমে সেটা দেখা যাচ্ছে। যদি আপনারা উইকলি টাইম ফ্রেমে যান তাহলে কিন্তু ক্লিয়ার হবে। এই সপ্তাহ শেষ হয়েছে, সুতরাং উইকলি টাইম ফ্রেমে আজকে অ্যানালিসিস করাটা উপযুক্ত, যেহেতু আজকে শুক্রবার। দেখুন এই আমাদের যে সাপোর্ট জোন ছিল সেটাকে ভেঙে নিচে নেমেছে, তাহলে এই মুহূর্তে এটি হচ্ছে রেজিস্ট্যান্স জোন। কোনটি রেজিস্ট্যান্স জোন আমরা যদি দেখি তাহলে হচ্ছে 24,100। উইকলি টাইম ফ্রেমে 24,100 এই লেভেলটি কিন্তু একটি স্ট্রং সাপোর্ট জোন ছিল, এখন রেজিস্ট্যান্স জোনতে পরিণত হয়েছে। এখন এটা নিচের দিকে কোথায় যেতে পারে, দেখুন এই লেভেলগুলোকে যদি মোটামুটিভাবে আপনি যোগ করেন তাহলে এই পর্যন্ত কিন্তু একটা লেভেল আছে। এখন মার্কেট যদি তারপরে সোমবার দিন এখানে কোথাও ওপেন হয় এবং এটাকে সমীহ করে উপর থেকে যেতে চায় তো ভালো, আর এটাকে যদি ভেঙে সে নিচের দিকে যেতে চায় তাহলে পরে এরকম জায়গাতে আবার একটা ছোট্ট সাপোর্ট আছে, এবং তারপর কিন্তু এটি একটি ভালো সাপোর্ট। সুতরাং বুঝতেই পারছেন ইউএসডি আইএনআরের অবস্থা খুব একটা ভালো নয়। সুতরাং মার্কেট যে স্লিপ করছে, উইকলি টাইম ফ্রেম কিন্তু ক্লিয়ারলি আপনাকে বলে দিচ্ছে যে মার্কেট স্লিপ করছে। এবারে দেখুন যদি ডেলি টাইম ফ্রেমে দেখি তাহলে খুব স্পষ্টভাবে আপনারা কথাটা বুঝতে পারবেন। দেখুন একটি চওড়া লেভেল ছিল, এখানে চওড়া পার্পল কালারের লেভেল আপনাদের চোখের সামনে রয়েছে। এটি বহুদিন থেকে আঁকা রয়েছে, এখান থেকে সাপোর্ট নেবার চেষ্টা করেছিল, কিন্তু মার্কেট আজকে ওপেনই হয়েছে। এখানে ওপেন হওয়ার পরে মার্কেট কিন্তু উপরের দিকে যাওয়ার চেষ্টা করেছিল, কিন্তু উপর থেকে রেজিস্ট্যান্স তো পাবেই। রেজিস্ট্যান্স পেয়ে কিন্তু সে কোন জায়গাতে শেষ করেছে, ভালো করে যদি আপনারা ক্লোজিংটা দেখেন তাহলে দেখবেন একদম ওই আমার যে আঁকা লেভেল সেই লেভেলের সমান সমান করে শেষ করেছে। এটির উপরে কিন্তু সে উঠতে পারেনি, কোনো ক্রমে। সে 24,000-কে তার উপরে কোনো রকমে শেষ করে সে বাজারকে শেষ করেছে, কোনো রকমে ক্লোজ করেছে 24,000-এর উপরে। কিন্তু উপরে কিন্তু রেজিস্ট্যান্স যে রয়েছে সেটা কিন্তু খুব স্পষ্টভাবে আপনারা দেখতে পাচ্ছেন। এখন প্রশ্ন হচ্ছে যে কালকে বা সোমবার দিন কোন জায়গাতে ওপেন হতে পারে। যদি মার্কেটে কোনো স্থিতিশীল অবস্থার সৃষ্টি হয়, তাহলে যদি উপরে ওপেন হয় তাহলে মনে রাখবেন যেটি আপনার সাপোর্ট জোন হিসেবে কাজ করবে এবং এটি আপনার রেজিস্ট্যান্স জোন হিসেবে কাজ করবে। কিন্তু কোনোভাবে যদি কোনো জায়গাতে এরকম জায়গাতে ওপেন হয়, এটি অবশ্যই রেজিস্ট্যান্স হিসেবে কাজ করবে এবং এই নিচের দিকের অঞ্চলটি সাপোর্ট হিসেবে কাজ করবে। সুতরাং আপনারা এভাবে নোট করে নেবেন যে কোনটি সাপোর্ট এবং কোনটি রেজিস্ট্যান্স। আমরা যদি মুভিং অ্যাভারেজকে ব্যবহার করি তাহলে দেখব যে মুভিং অ্যাভারের কাছ থেকে কিন্তু সে কি করছে না সাপোর্ট নেবার চেষ্টা করছে।
যদিও এখনও পৌঁছায়নি, কিন্তু এর কাছ থেকে সাপোর্ট নেবার চেষ্টা করেছে। আগের দিনই কিন্তু একে ভেঙে নিচের দিকে নেমেছিল, আজকে কিন্তু এখানে এসে সাপোর্ট নিচ্ছে। কাল যদি কোনো জায়গাতে এরকম জায়গাতে ওপেন হয়, তাহলে এই জায়গাটি কিন্তু একটি বড় সাপোর্ট হিসেবে কাজ করবে। কারণ এই দেখুন আস্তে আস্তে মাথা মুড়তে শুরু করে দিয়েছে, আর এ এলে পরে এখানটায় ধাক্কাটা ভালো খাবে, সাপোর্টটা ভালো নেবে এবং উপরের দিকে যাওয়ার চেষ্টা করবে। তো ঠিক আছে, আপনারা মুভিং অ্যাভারেজ দিয়েও ডেলি টাইম ফ্রেমে দেখলেন। এবারে 1 ঘন্টা টাইম ফ্রেমে দেখুন। দেখুন আমাদের ট্রেন্ড লাইন তো আমরা একেই রেখেছিলাম, সেই ট্রেন্ড লাইন থেকে সময় করে মার্কেট এখানে শেষ করেছিল, আজকে ওপেনই করলো এই কাছাকাছি। এখান থেকে দেখুন একটা সাইকোলজিকে দেখুন, তাহলে বুঝতে পারবেন মার্কেটের সাইকোলজিকে দেখুন। আমরা এটাকে ক্লিয়ার করি। 3টে পজিশন আপাতত আপনার চোখের সামনে রয়েছে, 3টে পজিশন আপনার চোখের সামনে রয়েছে। 1 নম্বর পজিশন ওপর দিকে উঠছে, 2 নম্বর পজিশন ওপর দিকে উঠছে, 3 নম্বর পজিশন চেষ্টা করেছিল কিন্তু উঠতে পারেনি, কারণ প্রেসার রয়েছে। দেখুন বড় ক্যান্ডেল এখানে তৈরি হয়েছে, নিচে নামিয়েছে, বড় ক্যান্ডেল এখানে তৈরি হয়েছে, নিচে নামিয়েছে, বড় ক্যান্ডেল তৈরি হয়েছে, সেটি পরবর্তী ক্ষেত্রে নামিয়েছে, তখনই নামাতে পারেনি কিন্তু নামিয়েছে। তাহলে এই লেভেলটি এখন আপনার কিন্তু রেজিস্ট্যান্স জোনে পরিণত হয়ে গেছে, 160 এই লেভেলটি, যেটি আমাদের আগে ছিল। আগে আমরা বারে বারে কথাটা বলেছি যে 350, 360, তারপরে 160, 180 এবং তারপর 24,000। তো এই পর্যন্ত আমরা কিন্তু এটাকে অনায়াসে ট্রেড করতে পারতাম। যখন দেখলেন যে এর উপরে ওঠার চেষ্টা করলেও কিন্তু পারেনি, তখন কিন্তু আপনার এই অঞ্চলটা কি কেনার কথা, এই অঞ্চলটাতে আপনার কি কেনার কথা ছিল না পুট কেনার কথা ছিল। যখন রেজিস্ট্যান্সে মার্কেটকে সেল করবেন, তাহলে সেল করলে পরে আপনার এখানে পুট কেনার কথা ছিল রেজিস্ট্যান্সে, এবং আপনার টার্গেট হতো এই লেভেলটা বা এই লেভেলের মাঝামাঝি, সেটা আপনি টার্গেট ফুলফিল করেছেন। যদি আমরা 15 মিনিটে যাই, তাহলে 15 মিনিটেও দেখবেন একই রকম আমাদের লেভেলগুলো রয়েছে, এবং সেই লেভেলগুলো অনুযায়ী বারে বারে কিন্তু আজকে চেষ্টা করেছিল মার্কেট উপর দিকে যাওয়ার। দেখুন এখানে সাপোর্ট নিয়েছে, নেভি লেভেলে যখন খুলছে তখন একটা লেভেল থেকে একটা লেভেল, একটা থেকে একটা লেভেল, নিচের দিকে পড়ছে একটা লেভেল এবং আর একটা লেভেল থেকে আরেকটা লেভেল, আবার সাপোর্ট নিয়ে উপর উঠেছে। দেখুন এবারে কিন্তু কি হলো, আন্দাজ হচ্ছিল যে উপর দিকে যাবে, কিন্তু এখানে লোয়ার হাইস তৈরি করে মার্কেট কিন্তু কি করলো, নিচের দিকে নামলো এবং এখানেই কিন্তু বারবার কিন্তু সে সাপোর্ট নিচ্ছে এবং ওঠার চেষ্টা করলো। আমরা এখানে একটা ছোট্ট ট্রেন্ড লাইন আঁকতে পারি, আমি ট্রেন্ড লাইনটাকে এঁকে দিই, তাহলে পরে আপনাদের সুবিধা হবে। আমরা যদি এখানে ট্রেন্ড লাইনটা আঁকি, দিস ওয়ান, আমরা এরকমভাবে একটা ট্রেন্ড লাইনকে এঁকে রাখলাম। এবারে মার্কেট কোন জায়গাতে ওপেন হচ্ছে সেটা আমরা দেখব। যদি বাই চান্স মনে করুন পরের দিন ফার্স্ট ক্যান্ডেল এখানে তৈরি হলো, তাহলে এই অঞ্চলটা কিন্তু সাপোর্ট হিসেবে কাজ করবে এবং উপরের দিকে যাবে। এই দুটো মিলিয়ে এখানে কিন্তু একটা ভালো রেজিস্ট্যান্স জোনকে আপাতত তৈরি করে রেখেছে, আর এই জায়গাটি কিন্তু একটি সাপোর্ট জোন হিসেবে কাজ করছে। মার্কেটকে কোন জায়গাতে খুলতে দিন, যদি এরকম জায়গাতে খোলে তাহলে এমন হতে পারে এইটুকুর মধ্যে থেকে ধীরে ধীরে এটাকে ব্রেক করে উপর দিকে যেতে পারে, বা এখানে তীব্রভাবে রেজিস্ট্যান্স ফেস করে সে নিচের দিকে যাওয়ার চেষ্টা করবে এবং তারপর আবার নেমে যাবে, কারণ এটা রেজিস্ট্যান্স হিসেবে কাজ করবে সেক্ষেত্রে। তো যাই হোক না কেন, আমরা এইভাবে এঁকে রাখলাম। 15 মিনিটে আমরা এইভাবে ট্রেড করতে পারতাম। এবারে আমরা যদি 5 মিনিটে দেখি, তাহলে একটা রেঞ্জের মধ্যে সে ঘুরছে এবং একই রকম 15 মিনিটের সাপেক্ষেও যেমন 5 মিনিটের সাপেক্ষে ক্ষেত্রে বারে বারে সে কিন্তু এখান থেকে ধাক্কা খেয়ে কিন্তু কি করছে না পড়ে যাওয়ার চেষ্টা করছে। আর নিচের দিকে এই রকম একটা রেঞ্জ থেকে সে বাইং চেষ্টা করেছে ধাপে ধাপে, কোনোভাবে হালকা হালকাভাবে, একবার যখনই মনে হচ্ছে সে ঘুরবার চেষ্টা করছে আবার তারপরে পড়ে যাচ্ছে। সুতরাং সে যে প্রেশারের মধ্যে আছে সেটা নিয়ে কোনো সন্দেহ নেই। আমরা এইভাবেও একটা লাইনকে ড্র করতে পারেন, লেভেলকে ড্র করতে পারেন, এবং সেই রকম ড্র করে আপনারা দেখবেন যে ব্রেকটা করেছে। এখন আপাতত হচ্ছে আমাদের টার্গেট এটা, যদি এটাকে ভেঙে তখন উপরের দিকে, এখন কালকে অর্থাৎ সোমবার দিন কোনখানে ওপেন হচ্ছে সেটা কিন্তু জরুরি। প্রত্যেক দিনই আমরা দেখবেন একই কথা বলি, লেভেলগুলোকে এঁকে রাখুন এবং লেভেলগুলোর সাপেক্ষে কোনখানে আপনার হচ্ছে খুলছে সেটা কিন্তু আপনারা নজর করবেন। যদি আপনি এইভাবে একটা এখানেও 5 মিনিটও এঁকে রাখেন, তাহলে পরে আপনার সুবিধা হতে পারে। এখানে হচ্ছে দুটো একটা ক্যান্ডেল করে নিচের দিকে এলো, তখন কিন্তু এই সাপোর্টটা আপনি বাই করতে পারেন। আর এটা যদি ভেঙে চলে যায় এবং রিটেস্ট করে, তখন আপনি এখানে সেল করতে পারেন। তো এইভাবে আপনি 5 মিনিট টাইম ফ্রেমেও করতে পারেন। এবারে আমরা একটু ওপেন ইন্টারেস্টটা দেখে নিই। ওপেন ইন্টারেস্টে আগের দিন আমরা কি দেখেছিলাম, আগের দিকে দেখেছিলাম উপর দিকে হিউজ রেজিস্ট্যান্স ছিল, এবং সেই রেজিস্ট্যান্স অনুযায়ী কিন্তু মার্কেট রিঅ্যাক্ট করেছে এবং মার্কেট নিচের দিকে পড়েছে। আজকে যদি মন দিয়ে দেখেন, তাহলে এই রেঞ্জগুলোতে কিন্তু সবই রেজিস্ট্যান্স আছে। এই অঞ্চলটাকে ইন্টারডেটাকে তাকিয়ে দেখুন, ইন্টারডে ওয়াই চেঞ্জটা কি বলছে না, যারা
কল তারা বাড়িয়েছে, কিন্তু পুটরা ভয়ে পালিয়েছে। পুটরা ভয়ে পালানো মানে কি না, উপরের দিকটা হিউজ রেজিস্ট্যান্সে পরিণত হওয়া, আর নিচের দিকে একমাত্র এই অঞ্চলটাতে একটা তীব্র সাপোর্ট রয়েছে, সেটি হচ্ছে 24,000। এবং 24,000-এ তীব্র সাপোর্ট আছে বলেই আজকে কিন্তু কোনো রকমভাবে রক্ষা করেছে। তবুও কলের প্রেসার কিন্তু এখানে শুরু হয়ে গেছে। ওভারঅল পুট বেশি ছিল বলে আটকেছে, কিন্তু ইন্ট্রাডেতে কিন্তু কল তার থেকে বেশি হয়েছে, অর্থাৎ ধীরে ধীরে 24,000-কে ভাঙার প্রচেষ্টাতে আছে মার্কেট, এইটুকু দেখেই কিন্তু বোঝা যায়। যদিও প্রায় 30,000-এর মতো বেশি পুট কল রাইট করতে হবে, সেখানে কল রাইট হয়েছে মাত্র 10,000, 11,000 কল রাইট বেশি হয়েছে। তো আমাদেরকে যদি সমান সমান করতে হয়, আরও রাইট করতে হবে, এবং তারপরের অঞ্চলগুলোও কিন্তু মোটামুটিভাবে সাপোর্ট দেওয়ার জন্য তাকিয়ে রয়েছে একই রকম 11,000, 17,000, এবং তারপরে রয়েছে 11,000, 25,000। তাহলে 23,900টা বরঞ্চ তুলনামূলকভাবে একটু শক্তিশালী লাগছে, যেখানে পুট চেঞ্জও কিন্তু ভালো হয়েছে 14,000, আর তার পাশেরটাই হচ্ছে 23,950-তে পুট কিন্তু চেঞ্জ হয়েছে 14,000। তার অর্থ আমরা কিন্তু এই জায়গাটা থেকে বলতে পারি যে 23,900, 23,950 এগুলো মোটামুটিভাবে এখনো পর্যন্ত সাপোর্ট হিসেবে কাজ করবে, কাজ করার মতো জায়গাতে রয়েছে। আর উপরেরগুলো সবই রেজিস্ট্যান্স এবং ভয় পাই চলে এসেছে, সুতরাং উপর থেকে যে প্রেশার পাচ্ছে মার্কেট, এ নিয়ে কোনো সন্দেহ নেই। অপশন ডেটাও কিন্তু, অর্থাৎ ওপেন ইন্টারেস্ট ডেটাও কিন্তু আপনাকে তাই বলছে। তো এই হচ্ছে সমগ্র আলোচনা। আশা করি আপনাদের এই আলোচনা ভালো লেগেছে। আপনাদের কোনো বিশেষ মন্তব্য থাকলে আপনারা করতে পারেন, মন্তব্য করতে পারেন, আমি চেষ্টা করব আপনাদের উত্তর দেওয়ার। আর আপনাদের কেমন লাগছে, আপনাদের আর কোনো বিশেষ কিছু চাই কি না, সেগুলোকে নিয়ে আলোচনা করবেন। এবং আমি ভাবছি আপনারা যারা এই ভিডিওটা শুনছেন, একটা নোটিফিকেশান আপনাদের আমি দেব, যে হয়তো শনিবার কিংবা রবিবার কোনো একটা সময়ে আমরা সপ্তাহ কেমন কাটলো এবং আমাদের দুটো মনের কথা, এসব বিষয় নিয়ে আমি আলোচনা করব। তো সেটা আলাদা আলাদা করে করা যেতে পারে, ইউটিউব লাইভে করব। যদি আপনারা পছন্দ করেন তাহলে অংশগ্রহণ করবেন, বা আপনারা দেখবেন, সেটা সাধারণত রাতের দিকেই করার আমি চেষ্টা করব। তো আপনারা একটা কাজ করুন না, যারা যারা দেখছেন তারা একটা টাইম ফিক্সড করুন। আমি রাতের দিকে শনিবার এবং রবিবার বা শুক্রবারও হতে পারে, আজ তো শুক্রবার হয়ে গেল, আমি ভাবছি দু রকম জিনিস করতে। একটা করতে চাইছি যে সারা সপ্তাহ কেমন কাটলো এবং সেটা সম্পর্কে আলোচনা, কোনো সেক্টরে কিছু হচ্ছে কি না, কারণ আমি ইন্ডেক্স নিয়েই তো আলোচনা করতে পারবো। তো সেই সমস্ত সেক্টরগুলোকে নিয়ে আলোচনা করা যেতে পারে, আপনারা মন্তব্য করলে পরে আমি দেখে দিতে পারি। আর দ্বিতীয় একটা হচ্ছে আমাদের নিজেদের মনের কথা, সাইকোলজির বিষয়। তা দুটো লাইভ করা যেতে পারে। তো আপনারা কি মনে ভাবছেন, আপনারা কি সাজেশন দিচ্ছেন, আপনাদের কোনটা পছন্দ, তো সেটা সম্পর্কে আপনারা একটু কমেন্টে লিখুন বিস্তারিতভাবে। এবং আমি টাইমটা নির্বাচন করছি রাত্রি 10টার সময় করা যেতে পারে। শনিবার, রবিবার, শুক্র, শনি, রবি 3 দিনের মধ্যে আপনারা একটু বিবেচনা করে সাজেশন দেন, তারপরে আমার সুবিধা অনুযায়ী আপনাদেরকে আমি জানাবো। নমস্কার, ধন্যবাদ।